হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কেরালার একটি ডিশ, যেটা হচ্ছে কেরালার কুলুক্কি শরবত। এটা খেলে গরমের মধ্যে তোমার বডি এবং মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে। আর এটা তৈরি করতে খুবই কম উপকরণের দরকার হয়, আর খুব ইজিলি ভাবে এটা তৈরি করা যায়। আমি আজকে সবচেয়ে সহজে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো এবার শরবতটি তৈরি করার উপায় দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নেব 1.5 টেবিল চামচ পরিমাণ তোকমা। আর এই তোকমাগুলোকে আমি 3 মিনিট সময় ভিজিয়ে রাখবো। 3 মিনিট পর যখন তোকমাগুলো ফুলে ফেপে যাবে, তখন আমি এটাকে শরবত তৈরিতে ব্যবহার করব। তোকমা আমাদের শরীরের জন্য খুবই ভালো। এটি আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তাই আমরা ইফতারের সময় শরবতে তোকমা ব্যবহার করে থাকি। তো এবার আমি 3টা গ্লাস নিয়ে নিয়েছি, আর 3টা গ্লাসে আমি 1.5 টেবিল চামচ করে লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার ফলে এই জুসটার ফ্লেভার অনেকটা টক টক হবে। তো আমি সেম ভাবে 3টা গ্লাসে 1.5 টেবিল চামচ করে লেবুর রস অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ করে চিনি। চিনিটা দেওয়ার ফলে এর মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে। এবার এর মধ্যে আমি চিনিটাকে গোলানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চিমটি করে বিট লবণ। আমি এখানে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। মেইনলি কিন্তু এই শরবতটা তৈরি করা হয় সুগার সিরাপ দিয়ে, তবে পানি দিয়ে চিনিটাকে গুলিয়ে নিলেই হয়, তাই আর এক্সট্রা ঝামেলা করার দরকার হয় না সুগার সিরাপ তৈরি। এবার আমি প্রত্যেকটা গ্লাসের মধ্যে দিয়ে নিচ্ছি 2 টুকরো করে লেবু, আর দিয়ে দিচ্ছি একটি করে কাঁচামরিচ। আমি ভেতর দিক থেকে কেটে দিয়েছি কাঁচামরিচটা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পুদিনা পাতা। 3 মিনিট পরে আমার ভিজিয়ে রাখা তোকমাগুলো ফুলে উঠেছে। এবার আমি প্রত্যেকটা গ্লাসের মধ্যে 1.5 টেবিল চামচ করে তোকমা অ্যাড করে দেব। এই জুসটাতে পুদিনা পাতা অ্যাড করার ফলে একটা সুন্দর ফ্লেভার আসবে, আর কাঁচামরিচ দেওয়ার ফলে একটু ঝাঁঝালো ভাব আসবে, যেটা জুসের টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এবার আমি একদম সর্বশেষ যে কাজটা করছি সেটা হচ্ছে এর মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো এর মধ্যে আইস কিউব অ্যাড করতে পারো। আইস কিউব দেওয়ার ফলে জুসটা অনেক বেশি ঠান্ডা হবে, আর আইসক্রিম আর লেবুর কম্বিনেশন থাকার কারণে এই জুসটা হয়ে ওঠে রিফ্রেশিং। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। জুসটা একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি এর সৌন্দর্যের জন্য উপর থেকে একটা করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ডাল সহ। এতে করে দেখতেও অনেকটা বেশি সুন্দর লাগবে। তো একদমই তৈরি হয়ে গেছে আজকের আমাদের শরবতটি। এই জুসটা রমজানের ইফতারিতে, গ্রীষ্মকালের দুপুরে কিংবা অতিথি আপ্যায়নের জন্য বেস্ট একটি জুস। তোমরা যদি আমার ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে। জুসটা দেখতে যেরকম রিফ্রেশিং, খেলে তো দারুণ। জাস্ট এটা না খেলে বোঝা যাবে না এটা কিরকম। এটা যেমন ঝাল, মিষ্টি আর টকের একটা কম্বিনেশনের কারণে এটা আরো বেস্ট হয়ে উঠেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।